ফাইনালি গাইস এখন আমরা আয়ে পড়ছি ত্রিপুরা রাজ্যের সবচেয়ে সুন্দর ওয়াটারফল। এই দেখো আমার পেছনে ভাই, ভাই কি সুন্দর একটা ঝর্ণা। আর বহুত লোকে এর মধ্যে স্নান করতেছে। এই দেখো ভাই, ভাই আমরা হাইটটা ওই দিক দিয়ে যাইতে লাগবো। যাইতে যাইতে যা দেখুন তোমরা দেখাম। ছোট্ট মোটো ওয়াটারফল দেখতে হইলে দেখো এরকম কিছুটা। জলগুলো কি পরিষ্কার ভাই, রাস্তাগুলো ঠিক আছে। কিছুটা একটা ভালো কাজ করছে গভর্নমেন্টের তরফ থেকে। প্রচুর মানুষ হয়েছে ভাই। অন্য সবচেয়ে ওয়াটারফলে গেছি এরকম রাস্তা দেখছি না। এমনি এমনি শুনছি না যে ত্রিপুরার সবচেয়ে সুন্দর ওয়াটারফল। তোমরা যারা যারা আইসো না একবার আইসে দেখো। তো এতক্ষণ ধরে তোমরা দেখাইছি ভিউগুলা। এদিক দিয়ে যাইতেছিলাম, দেখো এদিক দিয়ে যাইতেছিলাম। আমরা দিলাম এলে সামনের দিকে, আর ভাবছিলাম ওখানে শুভ ভাইদের বাইকটা দেবো, কারণ এদিকে ভিউগুলো দেখো ভাই। তো আমি তো এত সময় ধরে সে এনজয় করতেছিলাম, মানে চালাইতেছিলাম, তোমরা দেখাইতেছিলাম। তো ভাবতেছি বাইরেও একটু এনজয় করতে দিই। আর যাওয়ার সময় এনে দাঁড়াইছে দেখো, এই দেখো ভাই ঝর্ণা। এই দেখো নিচটার মধ্যে, মানে এই জায়গায় দাঁড়ানো পড়ে না, জলের আওয়াজগুলো পাইতেছিলাম। যার কারণে আমি ভাবতেছিলাম এন শিওর ঝর্ণা আছে। জলের আওয়াজ মানে তো ঝর্ণার সম্ভাবনা বেশি। এই দেখো জল ভাই, কি ক্লিয়ার জল পড়তেছে, খুব সুন্দর। আই থিঙ্ক উপর দিকে থেকে আইতেছে। চলো আবার রাইড করি কন্টিনিউ। আমি হেলমেট কই রেখে দিয়েছি দেখো একবার ভাই, হেলমেট রেখে সেরা ঝর্ণা দেখার লেগে যাইতেছিলাম গা। তো চলো আবার হ্যান থেকে রাইড করি কন্টিনিউ। ওখানে যেমনকি দেখতে পেরেছ এই যে ওয়াটারফলের রাস্তাটা এরকম কিছুটা, এই পুরো জঙ্গলের মাঝখান দিয়ে সেটা যাইতেছি। আর আমার ওখানে তোমরা হলিয়াটা দেখাই কীরকমভাবে যাইতেছি, যার কারণে তোমরা কথাবার্তা বোঝা যেত না। পার হই গোলা তুমি উখাহু যাইরো ভাই বাড়ির থেকে আইতে আইতে যারা ফুলিয়ে পাল্টে গেছে গা। আর আমরা ওখানে আরও কিছু বাইরে রাখ পাইছি, আমরা লোকে যাইতেছে। অ্যাকচুয়ালি আমরা আরেকটা ফুলের পথে মানে ঢুকে গেছিলাম গা। তো বাইকটা বলছে ওইদিকে না এইদিকে, তো আবার তারা লোক যোগদান করে লেগছি। আর রাস্তাটা তোমরা একবার দেখাই দিই। এই দেখো এই রাস্তার মতো কাজ হইতেছে, মানে বুঝতেই পারতেছো এটা একটা ভালো ফেমাস ওয়াটারফল। তো যাই তোমরাও দেখাই কি কি আছে ভিতরের মধ্যে, কীরকম ওয়াটারফলটা দেখতে। অ্যাকচুয়াল মানুষের ভিডিওর মধ্যে দেখছি বা মানে অনেক কিছু শুনছি এর ব্যাপারে। তো তোমরা দেখছো অরিজিনালি কীরকম আজকে দেখাম। ওখানে আইসি পার্কের সামনে, দেখো ভাই কতগুলো গাড়ি, অনেকগুলো এইদিকে বাইক অনেকগুলা। সবাই আজকে মানে আমার তো কম চালাইতে লাগছে, একটু পরিশ্রম কমই লাগতেছে, কিন্তু সবাই আজকে বহুত পরিশ্রম হয়েছে। বুঝা যাচ্ছে দেখে সব বুঝা যাচ্ছে। আমি কম চালানোর কারণ হয়েছে কালকের থেকে আমার হাতটা একটু প্রচণ্ড ব্যথা করতেছিল, যার কারণে আমি কমই চালাইছি বাইকটা। তো এই রাস্তা দিয়ে এখন দেখাবো, আমরা ওই দিক দিয়ে যাবো। তো যাইতে যাইতে যা দেখুন তোমরা দেখাম। রাস্তাগুলো ঠিক আছে। অন্য সবচেয়ে ওয়াটারফলে গেছি এরকম রাস্তা দেখছি না, কিন্তু এর মধ্যে রাস্তাগুলো ঠিকঠাক, প্লাস এন প্রচুর মানুষ হয়েছে ভাই। এমনি এমনি শুনছি না যে ত্রিপুরার সবচেয়ে সুন্দর ওয়াটার পার্ক যে এটা, আর ওয়াটার পার্ক হইতেছি ওয়াটারফল। তো চলো ওখানে যাওয়া যাক ভাই। আমরা হাইটটা ওই দিক দিয়ে যাইতে লাগবো, অনেকটা দূরে। গোফরের মধ্যে তো রাস্তাটা দেখা যাচ্ছে না, কিন্তু রাস্তাটা এরকম করেছি যে ফার্স্টে নিচে নামো, তারপর আবার উপরে উঠবো ভাই। অনেক লম্বা রুট। আরে চলো, এসবি রাইডার ভাই তো নায়ক সাজতে দিন যেতেছে গা ভাই। এরকম ভাবে হাইটে হাইটে যাইতে লাগতেছে, অনেকক্ষণ যাইতে লাগবো। কতটুকু দারুণ একটা না, কিছু তো একটা ভালো কাজ করছে গভর্নমেন্টের তরফ থেকে। ছোট্ট মোটো ওয়াটারফল দেখতে হলে দেখো এরকম কিছুটা। এখানে একটা বাঁধের মতন আছে,
জলগুলা কি পরিষ্কার ভাই, সেই লেভেলের। কিন্তু মনটা তো চাইতেছে আমি এই জায়গার মধ্যে নেমে যেতাম গা, কিন্তু সামনে গেলে ওইদিকে গেলে আরও সুন্দর সুন্দর ওয়াটারফল আছে দেখার লাগিয়া। তো চলো ওখানে যাই সামনের দিকে। ভাই আলটিমেট গরম, আলটিমেট মানে কি কমু ভাই, এত গরম লাগতেছে না। এই দেখো এনাবুকটা বসার লেগে জায়গাও দিয়ে দিছে ভাই, বইবা খুব মনের মতন ওখানে সিচুয়েশন না, ওখানে বহুতটা দূর কাভার করতে লাগবো, ম্যাক্সিমাম তো 500 মিটার মতন হাইট হাইটে যাইতে লাগবে। আর এইরকম একটা রোড ফার্স্টে উপর থেকে দেখতে পাইতেছি, উপর থেকে টপের থেকে নিচে নামছি, এদিক দিয়ে যাইতে যেতে ওখানে এদিক দিয়ে উঠতেছি ভাই, পুরো মুখ লাল লাল হয়ে যেতেছে গা। তো ফাইনালি গাইস এখন আমরা আয়ে পড়ছি ওয়াটারফলটার কথা কইছিলাম, ত্রিপুরা রাজ্যের সবচেয়ে সুন্দর ওয়াটারফলে। তো লুক এট দিস ভাই, কি সুন্দর একটা ঝর্ণা, আর বহুত লোকে এটার মধ্যে স্নান করতেছে। এই দেখো ভাই, কি একটা দারুণ জায়গা, কি একটা দারুণ জায়গা, মানে কি তা কইতাম, আলটিমেট আলটিমেট ভাই। তোমরা যারা যারা আইসো না একবার আয়েসে দেখো, কিন্তু একটু কেয়ারফুলি আইতে লাগবো, যেমন ছাতা পাতা নিয়ে এসে আইতে লাগবো। আমরা তো কিচ্ছু জানিই না অ্যাকচুয়ালি, তো যার কারণে কিছু না জানার কারণে আমরা এরকমভাবে আই পড়ছি। তো আমরা লাগতেছে এরকম পরিশ্রম যেমন লাগে, আমরা বহুত কঠোর পরিশ্রম করেছি এই জায়গার মধ্যে আইছি। আসল কথা যেটা প্রায় 1 কিলোমিটারের পথ পুরোটা হাইটে আইতে লাগছে, কিন্তু সিঁড়ি আছে যার কারণে আমরা কোনো অসুবিধা হয়েছে না। তো অবশ্যই একবার আয়া যাও এই জায়গার মধ্যে, ওয়াটারফলটার মধ্যে খুব সুন্দর একটা জায়গা। তো চলো ওখানে যাবো নিচে যাই, এসে তোমরা দেখাইতেছি এটা যে মজাটা তোমরা একটু তো দেখানোর দরকার আছে না ভাই। সব রাস্তা কিরকম দেখো একবার, ওরে বাড়া, ও ভাই যাইতেছে তো ঠিকই, যাইতে পারো নি। আইসা দেখো শুভ ভাই কিরকম ভাবে নেমে আইতেছে। আরে কাপাকাপি করে লাভ নেই, আরাম চাইও। তো এখান থেকে যাবো নিচের থেকে দেখা যাক কি করা যায়। শরীর দেখা দেয় অদস্ত্র গাম, শার্ট পুরা মানে শেষ, বিজ্জা পুরা শেষ হয়ে গেছে ভাই সাহেব। অ্যাকচুয়ালি আমরা বলেছি এই দেখো না, তোরা নিচে চলো, নিচে ওই দিক দিয়ে চলো, ওই দিক দিয়ে হলে বেস্ট হবে। এই যাও, मेमोरी हमारा इसका पूरा फूल ही देगा। आयो 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 चलो नीचे चलो, हमारा है वैसे फूल। भाई साहब ये तो लेवल है, কিরকম ভাবে আইতে লাগছে এদিক দিয়ে এতক্ষণ ধরে আমরা আসলাম ওই জায়গার মধ্যে, কখন আয় পড়ছি এই জায়গাতে, আর ওখানে নামার আপ্রাণ চেষ্টা চলতেছে। জানি না কথা কতটুকু আইতাছে কি আইতাছে না। এই জায়গাটার মধ্যে না বৃষ্টির মতন আছে না, ছিটা পড়তেছে একদম নিচের থেকে তোমরা দেখাইতেছি ভাই। এবার দেখো ওয়াটারফলটা, আজকে তো ঝর্ণারে তো কাছে এসেছিল, স্নান করতে পারতেছি না এর সাথে শুভ ভাইয়ের কারণে আজকে স্নান করতে পারতেছি না ঝর্ণাটার মধ্যে। শুভ মানা করছে আমার গার্জেন আজকে, কিন্তু আজকের দিনে লেগে গার্জেন অ্যাকচুয়ালি স্নান করার মতন যে জিনিসপত্র লাগে আমরা ওইগুলো আনছি কিন্তু তারপরেও স্নান করার ইচ্ছে হইতেছে না। আর এদিকে দেখো ভাই ক্যামেরার মধ্যে না ঝর্ণাটার যে জলগুলো না আয়ে পড়তেছে যে, তার লেগে একটু অসুবিধা হইতেছে, কিন্তু দেখতে কিন্তু সেই লেভেল লাগতেছে ভাই। কত উপরে আছি দেখো, একদম টপ, সেই লেভেল। এই দেখো আমার পেছনে ভাই আলটিমেট।
পারছি তোমরা ভিডিওটি দেখাইছি, জানি না সাউন্ড কোয়ালিটি কীরকম আইতেছে কীরকম না। ওখানে জামুকা উপরে, এদিক দিয়ে উপরে যেতে লাগবো, আর কোনো রাস্তা নেই। তো দেখা হইতেছে আবার উপরে যাই, ওখানে এই জায়গার থেকে বাইরে। তো আমরা ওখানে আয় পড়ছি উপরে, দেখো ঝর্নাটা ওই জায়গাতে। তো সিঁড়ি দিয়ে বাইরে বাইরে সিঁড়া আমরা আয় পড়ছি, আর পুরো স্নান করে লেছি। মানে স্নান তবে এমনিতে করছি না, ওইখান থেকে যে সিটা পিটা পড়তেছিল সেটার কারণে লাগতেছে যে স্নানই করে লেছি। ওখানে যাই উপরে যাওয়ার পরে মাথাটা তার ভালো করে মুছুম, তারপর ব্লগটা এন্ড করুম। আর বাড়ির দিকে মানে রাস্তাটা যাইতে লাগবো, অনেকটা রাস্তা। তো আগরতলা যাইতে না হলে তো 2 ঘন্টা আড়াই ঘন্টার মতন লাগবো। তো ওখানে আছি আমরা এরকম একটা লোকেশনের মধ্যে, মানে বাড়ির দিকে যাওয়ানোর পথে। এদিকে গেলে খোয়াই, আর এদিকে তো আমরা আইসি ওখানে কমলপুরের দিকে থেকে। তো বেশি ভিডিওটা আর লম্বা করতাম না, কারণ অনেকটা জার্নি করে এসে বাড়ির থেকে শুরু করে এসে আইসি। তো দেখা হইতেছে অন্য একটা নতুন ব্লগের মধ্যে। আজকের জন্য অতটুকু রাখতেছি। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, কমেন্ট করবা যে আজকের ভিডিওটা কীরকম লাগছে। অবশ্যই যারা ফেসবুকে দেখতেছো তারা অবশ্যই কমেন্ট করবা, কারণ ফেসবুকে আমার মানে ভিডিওর মধ্যে ভিডিও ছাড়তেছি, ভিউজও ভালো হইতেছে। আমি কইতাম না খারাপ হইতেছি ভিউজ, কিন্তু ফলো করতেছে না কেউ। তো ফলো করে রাখো, তো অবশ্যই আমি ভিডিও ছাড়ার লগে লগে তোমাদের কাছে পৌঁছে যাবো ফলো করলে আর কি। অবশ্যই একটা কমেন্ট করবা, ছোট্ট একটা কমেন্ট করবা যে কীরকম লাগছে ভিডিওটা। দেখো তো অন্য একটা নতুন ব্লগের মধ্যে। আজকের জন্য এতটুকু, টাটা।